নমস্কার বন্ধুরা, আমার শিবির শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নতুন আলুর দম। চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। দেখছো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম নতুন আলু নিয়েছি। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটা টমেটো, নিয়েছি একটু আদা, আর নিয়েছি 7টা কাঁচা লঙ্কা। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 1 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ গোটা ধনে, আর 10-12টা গোটা গোলমরিচ। এগুলোকে আমি ভেজে নেব। একটু নেড়ে চেড়ে হালকা করে মশলাগুলোকে আমি ভেজে নেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। দেখছো বন্ধুরা, কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। দেখছো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলুটাকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। চলো বন্ধুরা, আলুটা এখানে ভাজা হতে থাক। আমি ততক্ষণে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে বেটে নেব। দেখছো বন্ধুরা, আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে আলুটাকে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/2 চামচ হিং। ফোড়নটাকে আমি 1 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব বেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখানে আমি মশলাটাকে 3 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি 1 মুঠো মটরশুঁটি নিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মটরশুঁটিটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, মশলার সাথে মটরশুঁটিটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে আলুটাকে আমি 5 মিনিট কষে নেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব অল্প জল, দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব স্বাদ মতন চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব।
একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, নতুন আলুর দম রেডি হয়ে গেছে। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম নতুন আলুর দম একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম নতুন আলুর দম খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।